আরে ঘরে ভিতর দেন ওই জানলা ধরে জানলার ওই ডোর ধর ওই ডোর ফাট দেবো ডোর ফাট না ভালো থাকা দেখান লাগবে না আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? হয়তোবা ভিডিওটা দিতে একটু বেশি দেরি করছি, কিন্তু খুবই মজা করছিলাম আমরা। ঈদের আগের দিন এটা ছিল রাত্রেবেলা, সবাই মিলে বাজি ফুটাইতেছিলাম, এত মজা করতেছিলাম। পাশের বাসার এক দাদি ছিল, সে তারও অনেক মজার মজার কথা বলতেছিল। তো সব কিছু মিলাই শ্বশুরবাড়ি যে এত ভালো সময় কাটাইছি, ভাবছিলাম আপনাদের সঙ্গে আগেই শেয়ার করব, কিন্তু শেয়ার করতে করতে একটু বেশি দেরি করে ফেলাইছি, মানে ভিডিওটা এডিট করা হয়েছিল না। এই যে এত মজার সময়, এগুলা কিন্তু আসলে একটু যে রেখে দিলাম, স্মৃতি হিসাবে থেকে যাবে। এত ভাল লাগে। আর এই যে এক ননদ হাতে মেহেদি লাগাইছিল, খুবই সুন্দর লাগছে। চাঁদ রাতে তো সবাই মেহেদি লাগায়, একটু সময় নিয়ে সবাই রাত্রেবেলা না ঘুমিয়ে, আমরা তো এরকমই করছিলাম ওই দিন। এই যে পাশের বাসার এক মানে আমার যা হয়, সে আমার মেয়েটাকে লাগিয়ে দিচ্ছিল পায়ে মেহেদি, এত সুন্দর করে লাগাইছে। আমি মেহেদি দিতে পারি না, তো খুব সুন্দর করে মেয়েটা ঘুমাই গেছে, তো এক একবার করে এসে এক এক পায়ে লাগাই দিচ্ছিল। ওকে নিয়ে ওর বাবা ওর দাদি এরকম বসে আছে, পা ধরে পরে ধোয়াই দিল, সুন্দর করে ঘুমাই গেছে আর কি মেয়েটা। পরে ওর চাচ্চু আর কি এক একজন করে, আমার ওই যে যা ছিল ওর হাতটাই ব্যথা হয়ে গেছে, সবাইকে এক এক করে লাগিয়ে দিচ্ছিল। এটা ছিল ভোর রাত্রেবেলা। আমার সাহেব উঠে একদম সবাইকে ঘুম থেকে ডেকে উঠাই নিছে, আগে নামাজ পড়ো তারপরে অন্য কাজ করবা। তো আমার টেবর উঠতে চাচ্ছিল না, ওকে জোর করে টেনে উঠাইছে। সেই ভিডিওটা যে করবো আমি ভুলে গেছি, এত ফাইজলামি করতেছিল, ও উঠবে না, তারপরে জোর করে উঠানো হয়েছে। এই যে ভোর রাত্রে দেখেন চারপাশে এত কুয়াশা পড়ছিল ঈদের দিন। আর গ্রামের বাড়ির যে বউরা থাকে তারা কিন্তু এরকম ভোরবেলায় ওঠে, একদম উঠে সব কাজ বাজ করে ফেলায়। শহরের মতো কিন্তু এরকম 9টা 10টার দিকে ওঠে না। তো এখন উঠছি যেহেতু সব কাজ একদম করে নিব। আজকে ভাবছি আমার শাশুড়িকে কিছু করতেই দিব না, যতটুকু পারি আমি নিজেই করব। তো ফ্রিজ থেকে দুধ বের করে নিচ্ছিলাম, আগে থেকে মনে ছিল না যে পায়েস সিমাই রান্না করবো, এই রান্না করব, তো ভুলে গেছি। তো এখন সব বের করে নিব। তো এই যে আমার সাহেব নামাজে যাবে, এই কারণে আমার ছেলেটাকে উঠাইতে বলতেছিল, তো ও তো খুব ছোট মানুষ, তারপরে উঠাই দিছি আর কি, পরে ডেকে দিচ্ছি। আর এই যে দুধ ভিজিয়ে দিলাম বালতিতে, পুকুর থেকে পানি এনে। আর এই যে কি রান্না করব সব এখানে বের করে নিছিলাম। যা বাজার করা হয়েছিল কিছুই গুছাইছিলাম না, এত মজায় থাকি। বাড়িতে গেলে পরে এত মজা করা হয়, কথা বলা হয়, গল্প করা হয়, সময়ই থাকে না অন্য কাজ কখন করব। পরে আর এগুলো গোছানো হয়েছিল না, তো সব এখন বের করে নিছি। এখানে সব ধুয়ে সব কিছু কেটে কুটে রেডি করে নিছি। আমার শাশুড়ি মাকে বলছিলাম যে আমি বাটি না, তারপরে সেই বেটে দিছে। এই যে সব কিছু গোছানো হয়ে গেছে, এখন রান্না করব আমি মাটির চুলায়। আলহামদুলিল্লাহ ঈদের দিন এত ভালো লাগতেছিল, সকালবেলা যেহেতু উঠছে, আর সকালের পরিবেশটা তো কিন্তু গ্রামে খুবই ভালো লাগে, এই জন্য অরিজিনাল ভয়েসটাই রাখার চেষ্টা করছি। সকালবেলা গ্রামের বাড়িতে চারপাশে পাখির ডাক, আর এই যে মাটির চুলায় রান্না করতেছি, এত সুন্দর করে আগুন জ্বলতেছে। তো এই যে মশলাটাও কষিয়ে নিচ্ছি, এখন এর ভিতরে চালটা দিয়ে দিব। আর এটা আজকে আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি আমি এই প্রথম, তো এই কেমন হবে আল্লাহ জানে। আতপ চাল দিয়ে আমি অত বেশি রান্না করিনি, আতপ চালের খিচুড়িটাই আমার শ্বশুরবাড়ি বেশি খাওয়া হয়, অনেক মজা লাগে, আর আমার শ্বশুর আব্বাও খুব পছন্দ করেন। তো এইখানে একদম গাছের কাঁচা তেজপাতা, তারপর সব ধরনের মশলা একদম তরতাজা সব কিছু ভেটে ভুটে তারপর রান্না করতেছি। মাশাআল্লাহ যেমন হয়েছিল খুবই ভালো। আর এখানে তো সকাল থেকে মাইকে ডাকা শুরু করে, নামাজ কয়টার দিকে হবে, গ্রামের দিকে এরকমই করা হয়, ভালো লাগে শুনতে। আর এখন এই যে পায়েস সিমাই রান্না করব, বারবার পায়েস বলতেছি। এই গাছের তেজপাতা একদম তরতাজা তেজপাতা ছিঁড়ে আনতেছে, গাছটা একদম ছোট ছিল, বেশ বড় হয়ে গেছে। আমার শ্বশুর আব্বা যথেষ্ট গাছের যত্ন করে, দেখেন তেজপাতাগুলো এগুলো দিলে বেশ ঘ্রাণ আসে, ভালো লাগে। তো এখানে আবার একটু শুকনা সিমাইও রান্না করতেছিলাম, মানে 2-3 রকমের সিমাই রান্না করছি, যাতে মানে বারবার চলে গাছে না আসা লাগে। একদম সকাল সকাল সব রান্না করে সবাই নামাজে যাওয়ার আগে সব কিছু রেডি করে দিতে পারি। মাশাআল্লাহ। সাহেবকে আবার এখানে পাঞ্জাবি একদম জামা কাপড় সব কিছু মানে পাঞ্জাবি রেডি করে দিয়ে গেলাম, তারা নামাজে চলে গেছে। আমি একটু শ্বশুর আব্বারের চারপাশের বাগানটা ঘুরে দেখতেছিলাম। দেখেন মাশাআল্লাহ, আল্লাহর কি রহমত, লেবু হয়েছে এমন পরিমাণে, পাতাই দেখা যাচ্ছে না, যে প্রচুর লেবু হয়েছে। এরকম 4-5টা গাছ আছে, একটাই ঘোড়া লেবু, একটাই এই যে কাগজি লেবু বলে, একটা গন্ধরাজ লেবু, বেশ ভালো আলহামদুলিল্লাহ। আমার কখনোই বাড়িতে বাসায় লেবু কিনে খাওয়া লাগে না, আব্বা আর কি পাঠাই দেয়, যখনই শেষ হয়ে যায় বললে আবার আমি নিয়ে আসি।
আসার সঙ্গে সঙ্গে। আর অনেক রকমের গাছ আছে, সব সময় তো দেখানো নেই। দেখেন একটা বিলম্ব গাছ, এটা আমার সাহেব এনে লাগাইছিল। এমনভাবে বিলম্ব হয়েছে একদম নিচ থেকে শুরু করে উপরের ডাল পর্যন্ত। এটা তো ডাল দিয়ে খেতে বেশ মজা, এটা মাখাইয়েও খায় অনেকে, কিন্তু আমি খাই না, আমি টক অতটা যেতে পছন্দ করি না, ডাল দিয়েই বেশি ভালো লাগে। তো এই যে দেখেন কি সুন্দর হয়েছে। আর এই যে দুপুরে রান্নাবান্নায় চলে আসছি, তাড়াতাড়ি করে নিচ্ছি, অলরেডি একদম গরু গোশ রান্নাও করে ফেলাইছি, তাড়াতাড়ি করে আসছি যেহেতু আজকে সব কিছুই চেষ্টা করছি একদম সকাল সকাল করার জন্য, যেহেতু ঈদের দিন একটু ঘোরাটোরা যাবে বিকালবেলা সবার সাথে। আর এখানে রোস্টের জন্য গোশও ভাজা বসিয়ে দিছি সুন্দর করে। আর সব রান্না, একটু তরকারিও রান্না করব, সবজি রান্না করব, যেহেতু অনেক সবজি আনা হয়েছে। আর রোস্টটা এত বেশি ভালো হয়েছিল মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে, সবাই খুব ভালো বলছে আর কি। তো এখানে যে কুশি ভাজি করছিলাম, তারপর মাছ দিয়ে একটা দুন্দুল দিয়ে তরকারি রান্না করছিলাম, মানে যাতে একবারেই অনেক রকমের রান্না করছি, বারবার রান্না করে যাওয়া লাগবে না। আর গ্রামে আসলে তো আমাদের ডাব খেতেই হবে, এত ভালো মানে পছন্দ করে আমার মেয়ে ছেলে এত, তো বারবার আসলেই যত যে বাড়ি আসি ডাব খেতেই হবে। তো এই যে ডাব পেরে নিছিলাম, তো সবাই মিলে এইখানে খেয়ে নিচ্ছে। তো আমার শাশুড়ি মা আবার রুটি বানাচ্ছিল এখানে, যে একটু গরু গোশ দিয়ে খাওয়ার জন্য। এটা হলো পরের দিনের একটা ভিডিও ছিল, আমি একবারেই সব দেওয়ার চেষ্টা করছি, যেহেতু বারবার একটা ভিডিও আলাদা আলাদা করে দিতে গেলে মানে অনেক ঝামেলা, আবার এডিট করার সময় পাই না। আর এখানে পুকুরে নেমে গেছিলাম গোসলের জন্য, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। চারপাশটা এত সুন্দর দেখেন। আর এইভাবে বাড়িতে গেলে আমরা এইভাবে পুকুরে নেমেই গোসল করি, পুকুরে এইভাবে ডুবিয়ে রেখে গোসল করতে পছন্দ করেন। আমার কাছে তো বেশ ভালো লাগে, কিন্তু একটু ভয় ভয়ও করে, মনে হয় যে পা কিছু তো আবার টেনে ধরে কিনা, তারপর খুব ভালো লাগে এইভাবে গোসল করতে। তো আমার ননদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, মানে আমার সঙ্গে এত মজা করতেছিল যে মানে আমার সাহেবকে ডাকতেছিল যে আসেন দেখেন টাকাগুলো কি করতেছে, চলে দিচ্ছে, মানে এরকম করে। তো এখানে চাচা ভাজতে আর কি ভাজিতে গল্প করতেছে, আর এখানে মায়ের রুটি ভাজাও হয়ে গেছে, গরু গোশে জলদি খেয়ে নিচ্ছিলাম, এত মজা লাগছে। গরম গরম রুটি খুবই ভালো লাগছে, চালের গুঁড়ো রুটি। তো বিকালবেলা আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম সবাই মিলে অটোতে করে, অনেক জায়গায় ঘুরে বেড়াইছি, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এবার ঈদটা তো আমাদের খুবই ভালো গেলো। আপনাদের কেমন গেছিলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।